এবার এক অদ্ভুত ঘটনা ঘটলো স্টেট জেনারেল হাসপাতালে। সব সময়ই আমরা দেখে থাকি হাসপাতালে লেখা থাকে ধূমপান নিষেধ, কিন্তু যদি হাসপাতালের বেডে শুয়েই রোগী ধূমপান করেন এবং তার জেরে পুড়ে যায় মুখের একাংশ, ভাবতে পারছেন কি এমন ঘটনা? উত্তর 24 পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ঠিক এমনটাই ঘটেছে। অক্সিজেন মাস্ক মুখে নিয়ে মাঝরাত্রিরে হাসপাতালের বেডে বসেই বিড়িতে সুকটান দিতে চান মধ্যবয়স্ক এক মহিলা। তারপরই ঘটে বিপত্তি, মুখের একাংশ পুড়ে জখম মহিলা। রবিবার রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়ায় ওয়ার্ডে। আতঙ্কিত আহত মহিলা এবং ওয়ার্ডের বাকি রোগীরা। চিৎকার শুনে হাসপাতালের কর্মীরা তৎপর হন, তারপর পরিস্থিতি সামাল দেন। বড়সড় অগ্নিকাণ্ড থেকে একটুর জন্য রেহাই পায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল। হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে মহিলাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কি হয়েছিল ইনার? হয়েছিল কি, উনি তো আগে পরে বিড়ি নেশা করে। আচ্ছা, এবার লোকায় উনি বিড়ি খাইছে। কোথায় খাচ্ছিল? বেডে বসেই খাচ্ছিল। আচ্ছা, তারপরে এই কেসটা ঘটে। কি হয়েছিল? মুখ পুড়ে যায়? হ্যাঁ, মুখ পুড়ে যায়। রাত্রেবেলা দিদি ফোন করে আমাকে, দিদি ছিল মা পাশের বেড। দিদি সবাই আতঙ্ক ছড়িয়ে পড়ে, বয়স্ক মহিলা অক্সিজেনের মাস্ক অবস্থায় বিড়ি ধরিয়েছে। ধাও ধাও করে আগুন মুখে বিড়ি ধরিয়েছে। কোন জায়গায় ধরে? কোন জায়গায় বলতে? হসপিটালে ধরে? হসপিটালের ভিতরে বেডে শুয়ে। মানে আবার ওনার বেডে, তারপরে সিস্টার জায়গা ছিল বলে বাঁচোয়া, নয়তো বিরাট অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে গেছে, হসপিটাল বেঁচে গেছে। অক্সিজেন সিলিন্ডারে ভাগ্য ভালো আগুন লাগেনি। ওর মাস্কে মুখ টুক পুড়ে গেছে, চুল টুল পুড়ে গেছে। কে ভর্তি আছে? আমার মা আছে ভর্তি। ওই পাশে মা রয়েছে, দিদি ছিল জায়গা। দিদি ফোন করে সাথে সাথে এই পরিস্থিতি। হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। যে সময় ঘটনাটা ঘটেছে রাত্রের ঘটনা, সেই সময় সাধারণত সকলেই ঘুমিয়ে থাকে। ঘটনাটা শুনেছি, যে ঘটনাটা ঘটেছে এর থেকে অনেক ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারত। এবার ফিমেল ওয়ার্ডে কেউ ধূমপান করবেন এটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয়, কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছে। ওনার অক্সিজেন চলছিল, সেই অবস্থানে ধূমপান করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে এবং উনি এফেক্টেড হয়েছেন এবং তাকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখব যে কোথাও আমাদের কোনো গাফিলতি আছে কিনা। আমি সুপারকে নিশ্চিতভাবে বলবো বিষয়টা দেখার জন্য। হ্যাঁ, যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি নেই বলেই মনে করছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। হাসপাতাল নিয়ে বলবে না সেই গৃহবধূ নিয়ে বলবে? তিনি তো ওটা নিশ্চয়ই জোগাড় করেছেন। ব্যক্তি স্বাধীনতাও আছে, সুতরাং এটা তার ব্যাপার। তার সেই বোধ বুদ্ধি থাকা উচিত যে শ্বাসকষ্ট যার তার ধূমপান করা উচিত না। সুস্থ মানুষ ধূমপান করলে অসুস্থ হয়ে পড়ে। নিশ্চয়ই কাপড় জামার মধ্যে লুকিয়ে নিয়ে এসেছিলেন। বলাই বাহুল্য, এই গোটা ঘটনায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল। কিন্তু এই গোটা বিষয়ে গাফিলতি ঠিক কার? সচেতন হওয়ার দরকার ঠিক কিভাবে? এই প্রশ্নই ঘুরছে আতঙ্কিত ওয়ার্ডের মানুষজনের মুখে মুখে। উত্তর 24 পরগনা থেকে অভিজ্ঞদের রিপোর্ট, এভিএন বাংলা।